কোনো পুরনো ছবি কতটা ভয়ঙ্কর হতে পারে ভেবেছেন কখনো? একটি সাধারণ ফ্রেমে বাঁধানো ছবি লুকিয়ে রাখতে পারে রক্তহীন করা রহস্য। চোখে ধরা পড়ে না, কিন্তু মাঝরাতে সেই ছবির দৃষ্টিতে হয়ে ওঠে মৃত্যুর বার্তা। এই গল্পে রয়েছে অদ্ভুত এক ফটো ফ্রেম, যেখানে হাসি জমাট বেঁধে যায় আর অচেনা চাহনি গিলে খায় নিরাপদ মানুষকে। শুনতে থাকুন, কারণ একবার শোনা শুরু করলে শেষ না করে থাকতে পারবেন না। স্বাগতম ফটো ফ্রেমের অন্ধকারে, যেখানে প্রতিটি শব্দ আপনাদের টেনে নিয়ে যাবে অচেনা ভয়ের গভীরে। কলকাতার এক পুরনো অ্যান্টিক শপে দাঁড়িয়েছিল শিবেন্দু। বয়স 30-এর কাছাকাছি, পেশায় একজন স্কুল শিক্ষক। শখ ছিল পুরনো জিনিস সংগ্রহ করা, বই, ঘড়ি, রেডিও, সবই তার ঘরে সাজানো। সেদিন তার চোখ আটকে গেল এক অদ্ভুত ফটো ফ্রেমে। ফ্রেমটা ছিল কাঠের তৈরি, কিন্তু আশ্চর্যজনকভাবে অস্বাভাবিক কালচে রং। চারদিকে অদ্ভুত নকশা কাটা, কোনো মানুষের মুখের মতো, আবার কোনোটাও শূন্য চোখের ফাঁকা গর্ত। ভেতরে বাঁধানো ছিল এক পরিবারের ছবি, 5 জন হাসি মুখে দাঁড়িয়ে, কিন্তু ছবিটার চোখের দৃষ্টি যেন অদ্ভুত শূন্য, কেমন যেন কাঁপিয়ে দেওয়ার মতো। দাম কত? শিবেন্দু জিজ্ঞাসা করলো। ওটা নেবেন না দাদা। দোকানি কেমন এড়িয়ে গেল। কেন? অভিশপ্ত জিনিস। আগেও 2বার কেউ কিনে নিয়ে গিয়েছিল, পরে ফেরত এসেছে। একবার তো ফেরত আনার সুযোগই পায়নি লোকটা। শিবেন্দু হেসে উড়িয়ে দিল কথাগুলো। ভূত প্রেত সে বিশ্বাস করতো না। ফ্রেমটার দাম দিয়ে কিনে নিল। ঘরে এনে ফ্রেমটা টাঙিয়ে দিল বসার ঘরে। সন্ধ্যাবেলা বন্ধু অর্ণব এলো, আর ছবি দেখে কেমন যেন চমকে উঠল। এটা কোথায় পেলি? অ্যান্টিক শপ থেকে। দোস্ত, এটার মধ্যে কিছু একটা অস্বাভাবিক আছে। ছবির মানুষগুলো হাসি দেখেছিস? যেন আমাদের দিকে তাকিয়ে হাসছে। শিবেন্দু হেসে বলল, তুইও দোকানের মতো অযথা ভয় পাচ্ছিস। কিন্তু রাত বাড়তে না বাড়তেই শুরু হলো অদ্ভুত ঘটনা। শিবেন্দু ঘুমোতে যাচ্ছিল, হঠাৎ মনে হলো বসার ঘর থেকে ফিসফিস শব্দ আসছে, যেন কেউ ধীরে ধীরে ডাকছে, শিবেন্দু। সে উঠে গিয়ে বসার ঘরে গেল, কিন্তু ফ্রেমে বাঁধানো ছবিটার চোখ যেন চকচক করছে। আর একটু কাছে যেতেই মনে হলো ছবির ভেতরে মানুষগুলো নড়ছে, তারা হাসছে, হাত নাড়ছে। শিবেন্দুর শরীরে ঠান্ডা হয়ে গেল। আতঙ্কে ঘরে ফিরে দরজা বন্ধ করে দিল সে। পরদিন স্কুলে গিয়ে চেষ্টা করলো সব ভুলে থাকতে, কিন্তু সহকর্মীরা লক্ষ্য করলো তার চোখ লাল, মুখ ক্লান্ত। রাতের ঘুমের মধ্যে সে দেখলো ছবির ভেতরের পরিবার তার ঘরে বসে আছে, তাদের চোখ রক্তমাখা, মুখে বিকৃতি হাসি। হঠাৎ তারা একসাথে হাত বাড়িয়ে দিল তার দিকে। চিৎকার করে উঠে বসলো শিবেন্দু। ঘড়িতে রাত 3টে, আর তখনই শুনল দরজার বাইরে কারো হাঁটার শব্দ। ধীরে ধীরে সেটা থেমে গেল ফটো ফ্রেমটার সামনে। ফ্রেম থেকে আবার ভেসে এলো মৃদু ফিসফিসানি, আমাদের সঙ্গে চলো। শিবেন্দু আর সহ্য করতে পারল না। পরদিন ফের অ্যান্টিক শপে গিয়ে দোকানিকে জিজ্ঞাসা করলো, এই ছবির ইতিহাস কি? দোকানি দীর্ঘশ্বাস ফেলে বলল, ওই পরিবারটা আসলে এই শহরেরই। 20 বছর আগে ওরা বাড়ির ভেতর অগ্নিকাণ্ডে মারা যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, দমকল পৌঁছানোর আগে কেউ ওদের দেখেছিল ফ্রেমের ভেতর আটকে থাকতে, যেন ফ্রেমটাই ওদের টেনে নিয়েছিল। তারপর থেকে এই ফ্রেমটা অভিশপ্ত, যেই রাখে তার ঘরে মৃত্যু ডেকে আনে। শিবেন্দুর শরীর কেঁপে উঠল। সেই রাতে শিবেন্দু ফ্রেমটা নামিয়ে ভেঙে ফেলতে চাইল, কিন্তু যতই হাতুড়ি মারল কাঠ ভাঙল না, বরং প্রতিবার আঘাত করলে ফ্রেম থেকে বেরোলো কর্কশ চিৎকার। একসময় ঘরের সব বাতি নিভে গেল, চারপাশে অন্ধকার, আর ছবির মানুষগুলো একে একে ফ্রেম থেকে বেরিয়ে আসতে শুরু করলো। রক্তমাখা মুখ, শূন্য চোখ। তারা ঘিরে ধরল শিবেন্দুকে। এবার তুইও আমাদের সঙ্গে চল। শেষবারের মতো শিবেন্দুর প্রতিবেশীরা তার চিৎকার শুনেছিল। সকালবেলা দরজা ভেঙে পুলিশ ঢুকলো। ঘরের মধ্যে শিবেন্দুর কোনো হদিশ নেই, শুধু ফ্রেমটা বসার ঘরে টাঙানো। আর ছবিতে নতুন একজন যোগ হয়েছে, শিবেন্দু। এবার ছবিতে 6জন মানুষ দাঁড়িয়ে আছে। ফটো ফ্রেমটা আজও সেই অ্যান্টিক শপের অন্ধকার কোণে পড়ে আছে। দোকানি আর কাউকে বিক্রয় করে না, তবে মাঝে মাঝে রাতের বেলা সে শপের ভেতর থেকে ফিসফিসানি শোনে, আমাদের জায়গা এখনো খালি আছে।